জীবিত থেকেও মৃত। অন্ডালে এরকমই ঘটনা। জমি হাতানোর জন্য পড়শি কি করতে পারে দেখুন। রাম যাদব ইনি হচ্ছেন জমির মালিক, তার ভুয়ো ডেথ সার্টিফিকেট বানানো হয়েছে। পড়শি, জমি জালিয়াতিতে ধৃত এই মূল অভিযুক্ত ওই রাম যাদবের পড়শি ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে জাল নথি তৈরি করে জমির চরিত্র বদল করে রাম যাদবের জমি হাতিয়ে বিক্রি রামদর্শন হাজরার। কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন অর্পণ। অর্পণ, কিভাবে হলো এটা? দেখো, একেবারেই তোমার জানি না কি যে নাম যেখানে একই রকম একই রয়েছে দুজনের নাম। একজনের নাম হচ্ছে রাম যাদব হাজরা, আরেকজনের নাম দর্শন হাজরা। অর্থাৎ এই রাম দর্শন হাজরা তিনি কিন্তু এখন পুলিশের জালে, কারণ রাম যাদব হাজরা এখনো পর্যন্ত জীবিত রয়েছে। তাকে মৃত দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, এরপরেই কিন্তু অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এই যে রাম যাদব হাজরা তিনি এখন জীবিত রয়েছেন এবং তাকে মৃত দেখিয়ে রাম যাদব হাজরার কতটা জমি যে তা হাতাতে আরেকজনকে পড়শিকে একেবারে ভুয়ো ডেথ সার্টিফিকেট বার করতে হলো। দেখো, একেবারেই 1 একরের মতন জমি রয়েছে, তার কিছুটা অংশ কিন্তু তিনি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর যখন রাম যাদব হাজরা এবং তার পরিবারের লোক যখন তারা ভূমি রাজস্ব দপ্তরে যান, সেখানে জানতে পারেন যে তার যে জমি সেই জমির কিন্তু মালিকানাধীন পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ রাম যাদব হাজরার পরিবর্তে রাম যাদব, বুঝতে পেরেছি, যিনি একজনের 1 একর জমি, সেই জমি হাতাতে এই বৃদ্ধকে একেবারে মৃত করে দিলেন রামদর্শন হাজরা। ডিড যেরকম যা আসবে আমাদের কাছে আমরা ভেরিফাই করে যা পাবো তার উপরে আমরা কাজ করি। তো সেখানে একটা ডিড অথেন্টিক না ভুল সেটা বলার অধিকার তো আমাদের নেই। আমরা রেজিস্ট্রি অফিস থেকে যখন ডিড ভেরিফাই করে আমরা তারপর ইনকোয়ারি হয়, সব করে টোরে আমরা মিউটেশন করা হয়। আমরা গতকাল রাতে তাকে অ্যারেস্ট করেছি, আজকে তাকে কোর্টে পাঠানো হয়েছে। লার্নেড কোর্ট 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে, পুলিশ কাস্টাডি মঞ্জুর করেছে। আমরা জিজ্ঞাসাবাদ করে পুরো ওই পেছনে কারা কারা আছে আমরা পুরো